40 বছরের নরক যন্ত্রণায় জর্জরিত গ্রাম। মনে হয় পশ্চিমবঙ্গের এই গ্রাম নথিভুক্ত হয়নি মানচিত্রে। তা না হলে 40 বছর ধরে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, তবুও হলো না রাস্তাঘাট ও ব্রিজ। ভাঙা কাঠের সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো কবে? এমনই প্রশ্ন তুলে বেহাল রাস্তার হাল ফেরাতে ও ভগ্ন কাঠের সেতুর পরিবর্তে স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টারের 6 লাখ এলাকা। পোস্টারকে হাতিয়ার করে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ বিজেপির। ভোটের মুখে পাল্টা সাফাই তৃণমূল উপপ্রধানের। ভোট বয়কটের পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনার ঘোষকেরা এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকেরা এলাকা আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনার ঘোষকেরা এলাকা। আগামী 20 মে রয়েছে নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী সকলেরই প্রচার চলছে জোর কদমে। আর তারই মাঝে ঘোষকেরা এলাকা জুড়ে পড়ল ভোট বয়কটের ডাক দিয়ে একাধিক পোস্টার। দীর্ঘ 40 বছর ধরে বেহাল অবস্থায় রাস্তা। একটু বৃষ্টি হলেই ওই রাস্তার উপর দিয়ে যাতায়াতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। 10 থেকে 12টি গ্রামের মানুষ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। গ্রামের এই দুটি মূল সমস্যা সমাধানে এবার ভোট বয়কটের পথে হেঁটে প্রশাসনের টনক নড়াতে চাইছেন গ্রামবাসীরা। কি বলছেন দেখুন গ্রামের মানুষ। দেখুন, এটা ভোট বয়কটের পোস্টার নয়, এটা হচ্ছে তৃণমূল বয়কটের পোস্টার। কারণ তৃণমূলের সরকার আসার পর প্রথম যে লোকসভা ভোট, সেখানে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি এখানে এসে বলেছিলেন যে আমাকে জিতান, আমরা ব্রিজ করে দেবো। প্রথমবার ছেড়ে দ্বিতীয়বারও সেই একই বক্তব্য উনি রেখেছিলেন, কিন্তু সেই বক্তব্যের সমর্থনে উনি কাজ করেননি। তৃণমূল কংগ্রেস দল সেটা দলও স্বীকার করে, যার জন্য তারা প্রার্থী পরিবর্তন করে দিয়েছে। কিন্তু প্রার্থী পরিবর্তন করলে মানুষের সমস্যার তো কোনো সমাধান হয় না। শুধু এই ঘোষকেরা সমস্যা নয়, পুরো আরামবাগ লোকসভাতেই ওদের যে এমপি যে ছিলেন উনি কোনো কাজই করেননি, যার জন্য দল প্রার্থী পরিবর্তন করেছে। কিন্তু এই প্রার্থী পরিবর্তন করে কোনো লাভ হবে না। দাবি বলতে ধরুন এই রাস্তাঘাটের যে অবস্থা আমাদের এখন যাতায়াত করতে আমরা পারছি না। আর যে কোনো সময় ভোটের সময়, যে কোনো ভোট, পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, সবাই ভোটের সময় আসে, এসে প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটটা আমাদেরকে দেন, আপনাদের রাস্তাঘাট পোল সব মেরামত করে দেবো, যাতে রাস্তা যাতায়াতে কোনো আপনাদের কোনো অসুবিধা হয়। প্রতিশ্রুতি দিয়ে গেল, কিন্তু ভোট যখন চলে গেল তারপর আর কেউ আর এসে দেখা করে না যে কি অবস্থাতে আমরা রয়েছে। যে পোলটা ভেঙে যাচ্ছে সেটা আমরা নিজেরাই মেরামত করছি যাতায়াতের মধ্যে। সে কিছুদিন যাবার পর আবার সেই বেহাল অবস্থা। সেই রাস্তাতে একটা মানুষ গেলে একটা মানুষ আসতে পারে না। পোলের অবস্থা খুবই খারাপ, জীর্ণ অবস্থায় অবস্থান করছে। কোনো রকম বাইক বা সাইকেল নিয়ে যাতায়াত করা সম্ভব নয়। কোনো রকম ঝুঁকি সাপেক্ষ, এবং গেলেও সেখানে বিপদ সম্মুখীন হতে পারি। একমাত্র টিকে ছিল, ওইটাও জরাজীর্ণ অবস্থা হয়েছে। সামনে তো আমাদের লোকসভা ভোট। এই লোকসভা ভোটের আগে আমাদের আশা ছিল যে কোনো রকম ভাবে যদি রিপেয়ারিং করে ওটাকে পুনরায় সচল করা যায় যাতায়াতের, অন্তত যাতায়াতের পক্ষে, সেটাও কিন্তু হয়ে ওঠেনি। আমাদেরকে আপাতত এখন নদীতে জল নেই, সেই নদীতে স্থায়ীভাবে মাটি ফেলে সেটাকে রাস্তার মতো করে সে নদীর নিচ দিকে হয়ে আমাদেরকে যেতে হচ্ছে। একাধিক পোস্টারিং হয়েছে, সেই ওই ইস্যুগুলোকে তুলে ধরে। হ্যাঁ, আমাদের এখানে গ্রামবাসীর তো এমনিতেই একটাই দীর্ঘদিনের এই সমস্যাটা ছিলই, এবং এই কষ্ট থেকে তার প্রতিফলন, এই ক্ষোভের প্রতিফলন হিসাবে আমাদের বা পার্শ্ববর্তী এলাকার মানুষেরও এটা একটা প্রতিফলন বলতে পারেন। ওই রাস্তাটা তো ছোট রাস্তা নয়, ওই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার রাস্তা, এবং ওই রাস্তাটা দুটো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। তো তাই ওই রাস্তাটা আমরা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই কিন্তু মরাম দিয়ে আমরা রিপেয়ারিং করে দিই, এবং রাস্তাটা কংক্রিট ঢালাইয়ের জন্য আমরা আমাদের বিডিও অফিস এবং জেলাতেও কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাস্তাটি খুব শীঘ্রই হয়ে যাবে।